বরিশালে দখলে ছোট হয়ে গেছে নগরীর প্রধান জেল খাল। ৩ দশক আগে থেকে শুরু হওয়া দখল প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। এতে করে শুষ্ক মৌসুমে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর বর্ষায় তৈরি জলাবদ্ধতা বাড়াচ্ছে দুর্ভোগ। খাল দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছিল। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। বিধান সরকারের প্রতিবেদন। নগরীর শ্মশানঘাটের পোল সংলগ্ন জেলা পরিষদের স্টল গড়ে উঠেছে জেল খাল ভরাট করে। তাছাড়া অপরিকল্পিত কালভার্ট খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করছে। এই জন্য প্রতি বছর জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়। জেলা পরিষদ মার্কেটটা যে তুলছে জেল খালের এরিয়াভুক্ত এই পর্যন্ত সাইনবোর্ড দেওয়া আছে। যারা এই মার্কেটটা করছে তাদের উচিত ছিল যে আমরা খালের এরিয়া সাইডে করি, তাহলে আর পানিটা বাঁচবে না। বক্স কালভার্টটা হওয়ার ফলে পানির প্রবাহটা ঠিক থাকে না, পানি প্রবাহ চলতে পারে না, তারপর ময়লাগুলো আটকে রাখে। স্থাপনা তৈরি করা ভবন মালিকরা বলেন সিটি কর্পোরেশন তাদের প্ল্যান দিয়েছে, সে অনুযায়ী এবং বিধি মেনে ভবন নির্মাণ হয়েছে। এ ব্যাপারে আমাদের কিছু জানা নাই। আমরা বিধি মোতাবেক সিটি কর্পোরেশনে প্ল্যানের জন্য দাখিল করছি, তারা আমাদের অনুমোদন দিয়েছে। খালের জমি বাদ দিয়ে আমাদের সিটি কর্পোরেশন প্ল্যান দিয়েছে, সেই অনুযায়ী আমরা বিল্ডিং করছি। সিটি কর্পোরেশনের স্থপতি জানান খাল বাদ দিয়ে বরিশাল নগরীর উন্নয়ন করা সম্ভব নয়। আগে 60 ফুট থাকলে এখন খালের সীমানা থেকে 40 ফুট দূরত্বে স্থাপনা নির্মাণ করার বিধান করা হয়েছে। খালকে চিন্তা না করে ডেভেলপমেন্ট করার কোনো উপায় নেই। সেক্ষেত্রে আসলে বিভিন্ন সময় এখানে যারা মেয়র হিসেবে ছিলেন বা প্রশাসক হিসেবে ছিলেন, তারা আসলে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে খাল থেকে ন্যূনতম 40 ফিট দূরে যে কোনো ধরনের স্থাপনা বা ভবন নির্মাণের অনুমতি দিয়ে এসেছেন। আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান ভবন নির্মাণের বিষয়টি জানার পর এলাকা পরিদর্শনের জন্য কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন। আমাদের আর্কিটেক্ট এবং আমাদের উচ্ছেদ কর্মকর্তা তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, তারা একটু দেখে আসবে, আসার পরে আমাদের রিপোর্ট দেবে, তারপরে আমরা বিধিগত যে ব্যবস্থা সেটা আমরা আগাবো। 5.2 কিলোমিটার দৈর্ঘ্যের জেল খালটি 228 জন দখলদার 2009 সালের জরিপে চিহ্নিত করেছিলেন নগর উন্নয়ন কর্তৃপক্ষ। বিধান সরকার, 71, বরিশাল। খালের বর্তমান অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিধান, খালের বর্তমান অবস্থা এখন কেমন রয়েছে? খাল খননের বিষয়ে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? আমি আপনাকে বলতে পারি যে খালের যে বর্তমান চিত্র সেটি অত্যন্ত ভয়াবহ, এবং এই খালটি নগরীর প্রধান খাল। 22টি খালের 23টি নালার যে বরিশাল শহর একসময় যে ছিল, এবং সেখানে এই যে প্রধান খাল জেল খাল, এটি আপনি দেখতে পেয়েছেন আমাদের প্রতিবেদনে যে 5.2 কিলোমিটার এই খালটি, এটা কিন্তু বেশিরভাগই দখলদারের কবলে রয়েছে। এবং আপনাকে যদি দেখাই, শুধু ব্যক্তি না, এবং এখানে কিন্তু জেলা পরিষদ তাদের যে এই যে ভবন নির্মাণ করেছে, স্টল নির্মাণ করেছে, সেটি কিন্তু খালের উপরে তারা ভবন নির্মাণ করেছে, এবং এই খালের উপর ভবন নির্মাণ করে তারা কিন্তু এই যে স্টল ভাড়া দিচ্ছে মানুষের কাছে, এবং এখানে ব্যবসা বাণিজ্য করছে। এবং এই যে যারা দোকানি রয়েছে তাদের যাবতীয় যত সব ময়লা সব কিন্তু জেল খালের উপরে ফেলা হচ্ছে। এবং অপরদিকে আমরা যে সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি বলছেন যে 759 কোটি টাকা তারা একটা বরাদ্দ চেয়েছেন এই নগরীর যে 23টি খাল এবং 22টি নালা সেগুলো সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য, খনন করার জন্য। কিন্তু জেল খালের জন্য ইতিমধ্যে 10 কোটি টাকা তারা বরাদ্দ পেয়েছেন। এবং আমরা বিগত দিনে যে কথাগুলো দেখেছি, এই জেল খাল এবং বেশ কয়েকবার কিন্তু খনন করা হয়েছে, এবং খননের করার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির খবরও প্রকাশিত হয়েছে। কিন্তু যেসব প্রতিনিধিরা, যেসব জনপ্রতিনিধি যারা এই খাল খনন করেছেন, আপনি দেখতে পারেন এই খাল কিন্তু এই খালের উপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে নগরবাসী এই খালটিকে একেবারে মৃতপ্রায় অবস্থায় করে ফেলছে। এমনি করে একটা নগরীর একটা সুন্দর একটা খাল, একটা সৌন্দর্য দৃষ্টিনন্দন একটা খাল, সেটাকে কিভাবে দেখেন 3 দশক ধরে কিন্তু ভরাট হচ্ছে। এই যে জেলা পরিষদ তার স্টলগুলো, আমরা ক্যামেরাম্যানদের দেখাচ্ছি যে এই খালটাকে দখল করেই জেলা পরিষদ তার স্টলগুলো তৈরি করেছে, এবং এটা কিন্তু কোনো নিয়ম মানেনি। এবং তাছাড়া অপরিকল্পিত কালভার্ট, যে কালভার্টগুলো জেল খাল একসময় কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য এখান থেকে গয়না নৌকা চলাচল করতো, সেই জায়গাটাই কিন্তু আসলে এখন আর কিন্তু এই খালে কিন্তু পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে গেছে, যার ফলে উৎসমুখে যেখানে থেকে কিতুরখোলা নদী থেকে এই জেল খালটি যেটি প্রবাহিত হয়ে আসছে যে উৎসমুখ, সেখানে কিন্তু আপনার যে স্থাপনা তৈরি করছে, যার ফলে সেখান থেকে পানি আসলে এবং পানি প্রবাহ থাকে না, বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয় এবং
জলাবদ্ধতা তৈরি হয়ে নগরীর এই বিভিন্ন জায়গাটা কিন্তু তলিয়ে যায় এবং মানুষ কিন্তু ভোগান্তি পারে। অপরদিকে এই মানুষই যারা এর পাশে যারা বসতি রয়েছে তারা কিন্তু তিলে তিলে কিন্তু আপনার এই জেল খালের জমি দখল করছে এবং দখল করার ফলে জেল খাল শুরু হয়ে গেছে এবং শুরু হওয়ার ফলে এখন দেখেন যে তাদের যেমন এখানে ময়লা আবর্জনা এবং মশকের উৎপত্তি হয় এই জেল খালকে ঘিরেই, এবং তারা চাচ্ছে যে এই খালটি নগরীর যে অন্যান্য খালগুলো যেগুলো আমরা দেখেছি ইতিমধ্যে যেগুলো ড্রেনেজে পরিণত হয়েছে, এই খালটি কিন্তু ড্রেনে পরিণত করতে চায় বা নগরবাসী যদি ড্রেনে পরিণত হয় এই খাল আর কিন্তু ভোগান্তি তৈরি হবে, যার ফলে যে বরাদ্দ সেই বরাদ্দের যে আসবে এবং যে খাল খনন হবে এবং তখন এই যে নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আরেকটি কথা বলছেন যে এই যে যারা দখলদার রয়েছে যাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কিন্তু যখন এই যে 10 কোটি টাকা বরাদ্দ হচ্ছে খাল খনন করা হবে তখন তাদেরকে হয়তো বা তিনি বলছেন অপসারণ করবে, কিন্তু এই অপসারণ আমরা দেখছি যে চিহ্নিত হয়। বিধানে নিশ্চয়ই দুর্ভোগ কমাতে খাল খননের বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত ছিলেন বিধান সরকার।